ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে ভারতীয় লোককথার আরেকটি গল্প পড়ে শোনাবো। আমি যে বইটা থেকে এই গল্পগুলো পড়ছি সেই বইটির নাম হলো ভারতের লোককথা এবং এই বইটি অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী। আজকের গল্পটি একটি কাশ্মীরি লোককথা এবং গল্পের নাম মাছ হাসলো কেন। শুরু করছি। এক জেলেনি মাছ বেচতে বেরিয়ে প্রাসাদের কাছ দিয়ে যাচ্ছে। জানলা দিয়ে রানী তাকে কাছে আসতে বলছেন। ঠিক তখনই মাছের ঝুড়ি থেকে এক মস্ত মাছ লাফ খেলো। রানী বললেন, মাছটা মদ্দা না মাদি? আমি একটা মাদি মাছ কিনতে চাই। একথা শুনে মাছটা হো হো করে হাসলো। জেলেনি বলল, এটি মদ্দা মাছ গো। সে আবার চলতে থাকলো। রানী রাগে মটমট করতে করতে নিজের ঘরে ঢুকলেন। সন্ধেবেলা রাজা এসেই বুঝলেন কিছু একটা হয়েছে। তিনি শুধলেন, ব্যাপার কি? তোমার কি অসুখ হয়েছে কোনো? আমি ভালোই আছি, কিন্তু একটা মাছের বেয়ারাপনায় আমি ভারী বিরক্ত হয়েছি। জেলেনি মাছটা দেখালো। শুধলাম, ওটা মদ্দা না মাদি? মাছটা বিচ্ছিরি ভাবে হাসলো। মাছ হাসলো? অসম্ভব, স্বপ্ন দেখেছো তুমি। আমি বোকা নই, সচক্ষে মাছও দেখেছি, সকর্ণে তার হাসিও শুনেছি। আজব কথা তো। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। পরদিন সকালে রাজা তাঁর উজিরকে সব বললেন তদন্ত করা হোক। 6 মাসের মধ্যে জবাব চাই, নচেত মৃত্যুদণ্ড হবে। উজির যথাসাধ্য চেষ্টা করবেন বললেন। কোথা থেকে যে শুরু করেন? 5টি মাস প্রাণপণ চেষ্টা চালালেন মাছ কেন হাসলো সে কারণ জানতে। সর্বত্র গেলেন, সকলকে শুধলেন। জ্ঞানী, বিদ্বান, জাদু ও ধাপ্পা জানা মানুষ সব রকম লোককেই বললেন। হাসন্ত মাছের রহস্য কেউই ব্যাখ্যা করতে পারল না। অবশেষে ভগ্ন হৃদয়ে ফিরলেন বাড়ি। বিষয় সম্পত্তির বিলি ব্যবস্থা শুরু করলেন। এবার তো নিশ্চিত মৃত্যু। রাজাকে তিনি ভালোই চেনেন। রাজা মিছে হুমকি দেন না। নিজের ছেলেকে বললেন দেশ ঘুরতে যেতে, যতদিন না রাজার রাগ পড়ে। তরুণ ছেলেটি দেখতে যেমন খাসা, বুদ্ধিও তেমনই ধরে। ভাগ্যের ওপর ভর করে ও হেঁটেই বেরিয়ে পড়ল। কদিন বাদে এক বুড়ো চাষির সঙ্গে দেখা। কোথাও যাত্রা সেরে বুড়ো গ্রামে ফিরছে। উজিরজাদার ওকে বেশ লাগলো। জানতে চাইলো সে সঙ্গী হতে পারে কিনা। বুড়ো চাষি রাজি হলো। দুজনে এখন হাঁটছে। দিনটাও গরম, পথও লম্বা, একঘেয়েও বটে। উজিরজাদা বলছে, মাঝে মাঝে ওকে বইতাম, সেটা অনেক ভালো হতো না? বুড়ো ভাবলো, কি বোকারে ছেলেটা। তারপর ওরা যাচ্ছে পাকা গমের ক্ষেত দিয়ে। ফসল কাটার সময় ক্ষেতটি যেন সোনা ঝলমলে। এগুলো খাই না খাই না? বুড়ো ভেবে পেল না কি বলবে। বলল, আমি জানি না। তারপর ওরা এলো এক মস্ত গ্রামে। উজিরজাদা চাষিকে একটি ছুরি দিয়ে বলছে, নাও হে বন্ধু, দুটো ঘোড়া নিয়ে এসো। ছুরিটা ঘুরিয়ে আনতে ভুলো না, এটা বড়ই দামি। বুড়ো চাষি খানিক মজা পাচ্ছে, খানিক রেগে যাচ্ছে। ছুরিটা ঠেলে দিয়ে ও বিড়বিড় করছে। তরুণ বন্ধুটি হয় পাগল নয় বোকা সাজছে। তার জবাব যেন শোনেনি এমন ভান করলো তরুণটি। অনেকক্ষণ মুখও খুলল না। শেষমেশ বুড়োর গ্রামের কাছাকাছি এক শহরে পৌঁছলো। ওরা বাজার ঘুরে পৌঁছলো এক মসজিদে। কেউই কিন্তু ওদের সঙ্গে কথা কইছে না বা ভিতরে এসে খানিক জিরোতে বলছে না। ছেলেটি বলল, বিরাট কবরখানা। বুড়ো ভাবছে, ছেলেটা বলতে চায় কি? মানুষ বোঝায় এমন এক শহর কবরখানা? শহর ছেড়ে পথ চলেছে এক কবরখানা দিয়ে। সেখানে কিছু লোক একটি কবরের পাশে প্রার্থনা করছে। তাদের প্রিয় মৃতজনের নামে পথচারীদের বিলোচ্ছে রুটি। এই 2 পথচারীকেও ওরা ভরপেট রুটি দিল। উজিরজাদা বলল, কি চমৎকার শহর। বুড়ো ভাবছে, এ নির্ঘাত পাগল। এরপরে কি করে বসবে কে জানে। জমিকে জল বলবে, জলকে জমি, আধারকে আলো আর আলোকে আধার। তবে মনের কথা মনেই রাখলো। একটি ছোট নদী পেরোতে হচ্ছে, গভীর জল। তাই বুড়ো তার জুতো আর পাজামা খুলে নদী পেরোচ্ছে। তরুণটি সব পরেই নদী পেরোলো। বুড়ো মনে মনে বলল, এমন উজবক আর দেখিনি। যেমন কথায় তেমন কাজে। তবু ছেলেটাকে ভালোও লাগছে। বেশ মার্জিত, বড় ঘরের মতো ধরন ধারণ। বুড়োর বউ মেয়েকে ও আনন্দই দেবে। তাই ছেলেটাকে বাড়িতে আসতে বলল। ছেলেটা ওকে ধন্যবাদ জানালো। শুধলো, আপনার বাড়ির কড়িবর্গা বেশ শক্তপোক্ত তো? বুড়ো বিড়বিড়িয়ে জবাব দিল। আপন মনে হাসতে হাসতে অন্দরে খবর দিতে গেল। বাড়ির লোকজনকে একান্তে পেয়ে ও বলল, এই ছোকরা অনেকটা পথ আমার সঙ্গে এসেছে। ওকে এখানে থাকতেও বলেছি। তবে ছেলেটা এত বোকা যে কি যে বলে কি যে করে আমি বুঝে উঠতে পারি না। জানতে চাইছিল বাড়ির কড়িবর্গা শক্তপোক্ত কিনা। পাগল একটা।
চাষির মেয়ে বেশ জ্ঞান বুদ্ধি রাখে, ভারী ধারালো মেয়ে। সে বলল, এ লোক আর যা হোক বোকা নয়। ও জানতে চাইছিল তুমি ওর আতিথ্য করতে পারবে কিনা। চাষি বলল, সে তো পারবই। বুঝলাম, তুমি হয়তো ওর অন্যান্য রহস্যের সমাধানও করতে পারবে। হাঁটতে হাঁটতে বলছিল, আমরা ওকে বইব কিনা, তাতে নাকি পথ চলতে মজা লাগবে। অবশ্যই ও বলতে চাইছিল পরস্পরকে গল্প বললে সময়টা কাটতো ভালো। ও তা এক গম ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, ও বলল, এগুলো খাওয়া হয় না হয় না। বাবা এটাও বুঝলে না? ও জানতে চাইছিল ক্ষেতের মালিক ঋণগ্রস্ত না নয়। ঋণগ্রস্ত হলে তাকে তো গিলে রেখেছে, ও শস্যের সবটাই যাবে ঋণদাতার গোলায়। হ্যাঁ হ্যাঁ তাই হবে। এক গ্রামে ঢুকে একটা ছোট ছুরি দিয়ে দুটো ঘোড়া আনতে বলল, আবার ছুরিটাও ঘুরিয়ে আনতে বলল। পথ চলতে ঘোড়া যেমন, লাঠিও তেমন কাজে লাগে না। ও বলেছিল, দুটো মোটা লাঠি কেটে আনো, ছুরিটা যেন আনতে ভুলো না। তাই বটে তাই বটে। আসছি শহর দিয়ে, কোনো চেনা জানা মানুষও দেখি না, কেউ এক মুঠো খেতেও বলে না। শেষে পৌঁছলাম কবরস্থানে। সেখানে কজন লোক ডেকে আমাদেরকে হাতে রুটি গুঁজে দিল। ছেলেটা শহরকে বলছে কবরস্থান, কবরস্থানকে বলছে শহর। দেখো বাবা, অতীত ব্যতীতকে যারা সাহায্য করে না তারা তো মরার বাড়া। তাদের শহরও এক কবরস্থান। আবার কবরস্থান তো মরা মানুষে বোঝায়। সেখানে ভালো লোকরা তোমাদেরকে ডেকে কথা কইল, খেতেও দিল। চাষি ক্রমেই তাজ্জব হয়ে যাচ্ছে। সে বলল, নদী পেরোবার কালে জামা জুতো পরেই জলে নেমে গেল। সত্যিই জ্ঞান বুদ্ধি আছে ওর। আমার তো প্রায় মনে হয় ওই খরস্রোতা নদীতে নেবে সর্বাঙ্গ ভিজিয়ে খালি পায়ে পাথর বেয়ে ওঠে যারা, তারা বোকা। একটু হোঁচট খেলেই উল্টে পড়বে জলে, হাবুডুবু খাবে। তোমার সঙ্গীটি জ্ঞানী ও বিচক্ষণ। আমি ওর সঙ্গে আলাপ করতে চাই। বেশ, ওকে নিয়ে আসছি। বলো, বাড়ির কড়িবর্গা শক্তপোক্ত, তবেই ও আসবে। আমি উপহার পাঠাচ্ছি, ও বুঝবে যে অতিথি এলে আমাদের অসুবিধা হয় না। এক বাটি পায়েস, 12টা রুটি, এক পাত্র দুধ সাজিয়ে মেয়েটি এক চাকরকে ডাকলো। তাকে বলতে বলল, বন্ধু, এ চাঁদ পূর্ণিমার চাঁদ, 12 মাসে 1 বছর হয়, আর সমুদ্রে ভাসাভাসি জল। নিয়ে যেতে যেতে চাকরটির দেখা তারই ছোট্ট ছেলের সঙ্গে। খাবার দেখে ছেলে তো চাইলো। বোকা লোকটি ছেলেকে অনেক পায়েস, একটা রুটি আর খানিক দুধ দিল। উজিরজাদাকে ও খাবার দিল, কথাগুলোও বলল। উজিরজাদা বলল, তোমার মালকিনকে নমস্কার জানিও। তাকে বলো, এ হলো নতুন চাঁদ, দেখছি 11 মাসে বছর হয়, আর সমুদ্র মোটেই জলে ভর্তি নয়। কথাগুলোর মানে না বুঝেই ভৃত্যটি কথাগুলো আওড়ালো। তার কাজও ধরা পড়ল, সে শাস্তিও পেল। কিছুক্ষণ বাদে তরুণটি বুড়ো চাষির সঙ্গে এসে হাজির। রাজকীয় অভ্যর্থনা পেল সে, যেন সে কোনো কেউকেটার ছেলে। চাষি অবশ্য তার পরিচয় জানে না। কথায় বার্তায় ছেলেটি ওদের সবই বলল। মাছের হাসি, বাবার প্রাণদণ্ডের হুমকি, ওর নির্বাসন, পরামর্শ চাইল কিং কর্তব্যবাম। মেয়েটি বলল, মাছের হাসি থেকে জানা যাচ্ছে ওই হাসিই তো সব গণ্ডগোলের গোড়ায়। জানা যাচ্ছে অন্দরমহলে কোনো পুরুষ আছে, রাজা তা জানেন না। উজিরজাদা বলল, চমৎকার, সত্যি চমৎকার। তাহলে সময় আছে, আমি ফিরতেও পারবো, বাবাকে এ অপমানকর মৃত্যু থেকে বাঁচাতেও পারবো। পরদিনই সে ফিরল দেশে। সঙ্গে চলল চাষির মেয়ে। পৌঁছেই দৌড়লো প্রাসাদে। বাবাকে সব কথাই বলল। বেচারা উজির মৃত্যু ভয়েই আধমরা। পালকি চেপে তিনি রাজার কাছে গেলেন। ছেলে যা বলেছে সবই বললেন। রানীমহলে বেটা ছেলে হতে পারে না। তাই হয়েছে মহারাজ, যা শুনলাম তা সত্যি কিনা পরখ করা যাক। রাজবাড়ির সব সখী দাসী মহিলাদের ডাকুন, একটা বড়সড় গর্ত খোঁড়ান, সবাই লাফিয়ে ওটা পেরোবে। বেটা ছেলেটা ধরা পড়বেই। গর্ত খোঁড়া হলো। রাজার হুকুমে সব মেয়েরা এলো। গর্তটা লাফিয়ে পেরোতে চেষ্টা করলো সবাই। পারল একা একজন। সে এক পুরুষ মানুষ। রানীও সন্তুষ্ট। উজিরের প্রাণও রক্ষা পেল। কিছুকাল বাদেই উজিরজাদা চাষির মেয়েকে বিয়ে করলো। বিয়ে ভারী সুখের হয়েছিল। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।